আধুনিক যুগে সমস্ত কিছুই এআই রোবটের মাধ্যমে করা হয়, যার সুফল থাকলেও তার কুফল কিন্তু খুবই প্রভাব বিস্তার করে, যেমন এই মুভিটাতেই দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এক্সপ্লেন করব সাবসার্ভিয়েন্স মুভি। মুভির শুরুতে দুজন খুবই হাসি খুশি কাপলকে দেখানো হয়, নিক আর ম্যাগি। ওরা দুজনে খুব হাসি খুশি থাকলেও হঠাৎই ম্যাগির খুব শরীর খারাপ হলে ওকে তখন হসপিটালে ভর্তি করতে হয়। তখন বাড়িতে সমস্ত কাজকর্ম কে করবে, তাই নিক আর ওর মেয়ে আসে একটা এআই রোবটকে হায়ার করতে, যাতে সেই এআই রোবটটা সমস্ত বাড়ির কাজকর্ম করতে পারে। তখন ওরা সেখানে পৌঁছালে ওদের সামনে একটা সেলসম্যান চলে আসে, আর ওই সেলসম্যানটা বলে আমাদের এআই রোবটগুলো খুবই উন্নত সম্পন্ন এবং এই রোবটগুলো মানুষের ব্যবহার অনুযায়ী বিহেভ করে। আপনি যে কোনো কাজ করতে বলবেন ওরা সেই কাজ করতেই অভ্যস্ত, আর ওদের সমস্ত মেমোরি এই মাথার পেছনে এই সফটওয়্যারের মধ্যেই থাকে। নিক তখন অন্য রোবটগুলোকে দেখতে থাকলে ওর মেয়ে এক ফাঁকে সেখান থেকে বেরিয়ে সমস্ত এআই রোবটগুলোকে একে একে দেখতে থাকে। ঠিক তখনই ও একটা এআই রোবটের কাছে এসে দাঁড়িয়ে পড়ে, কারণ ওই এআই রোবটটাকে ওর খুব পছন্দ হয়। সেই এআই রোবটটা একটা সবজি কাটছিল। এদিকে নিকও ওর মেয়েকে খুঁজতে থাকে। তখন নিকের মেয়েকে একটা এআই রোবট হাত ধরে ও নিকের কাছে নিয়ে আসে। নিক তো ওর মেয়েকে বলে যে তুমি কেন একা একা চলে গেছো, এবং ওর মেয়েকে আদর করতে থাকে। তখন নিক ওই এআই রোবটটাকে থ্যাংক ইউ জানায়। এআই রোবটটা তখন ওকে বলে যে এটা আমাদেরই কাজ, আমি এই কাজের জন্যই অভ্যস্ত। নিকের মেয়ে তখন ওকে রিকোয়েস্ট করে যে আমরা কি এআই রোবটটাকে বাড়িতে নিয়ে যেতে পারি, এবং নিক তাতে রাজি হয়ে যায় এবং পরের দিন এআই রোবটটাকে ওদের কাছে ডেলিভারি করে দেওয়া হয়। এই এআই রোবটটার নাম অ্যালিস। অ্যালিস বাড়িতে আসার সাথে সাথে ও নিজে থেকেই সমস্ত কাজ করতে শুরু করে। তখন নিকের মেয়ে এসে বলে আমার কিন্তু স্কুলে যেতে দেরি হচ্ছে। তখন নিক ওকে স্কুলে দিতে যেতে গেলে এআই রোবট অ্যালিস বলে আমি ওকে স্কুলে পৌঁছে দিতে পারি। নিক তখন বলে না, তুমি বাড়ির কাজ করো। এই কথা বলে নিক যখন ওর মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছিল, তখন বাড়ির ভেতর থেকে অ্যালিস ওদেরকে বাই বাই করছিল, যা দেখে নিকও কিছুটা অবাক হয়ে যায়, ঠিক যেন মানুষের মতন। এরপর অ্যালিস বাড়ির সমস্ত কাজ একে একে করতে থাকে। ও প্রথমে ওই ফ্রিজটাকে পুরোপুরি হ্যাক করে নেয়। তারপর ফ্রিজের মধ্যে যে ডেটাগুলো দেখাচ্ছিল সেগুলো ধীরে ধীরে উড়ে যায় এবং ও বাড়িতে সমস্ত কাজ করে একেবারে বাড়ি চকচকে করে ফেলে। সন্ধ্যের পরে নিক যখন বাড়ি ফিরে আসে তখন দেখে বাড়িতে কোথাও কোনো নোংরা নেই, বাড়ি পুরো চকচকে করছে। এরপর রাতের বেলা নিকের মেয়েকে ওর পছন্দের মতন ডিনার রেডি করে দিলে নিকের মেয়ে ওই খাবারটা মুখে দিয়েই বলে যে না, এই খাবারটা সুস্বাদু হলেও এই খাবারটা কিন্তু মায়ের বানানো খাবারের মতন হয়নি। ঠিক তখনই নিকের ছেলে কান্নাকাটি করতে শুরু করলে অ্যালিস বলে আমি কিন্তু আপনার ছেলেকে উপরে নিয়ে যেতে পারি। তখন নিক ওকে বারণ করে দেয়। কিছুক্ষণ পরে নিকের মেয়ে একটা বিস্কিটের জার উপরে রাখা থাকলে সেই বিস্কিটের জারটাকে আনতে গিয়ে নিচে পড়ে যাচ্ছিল। এই আওয়াজ শুনে নিক তখন ছুটে গিয়ে দেখে যে অ্যালিস ওর মেয়েকে মাটিতে পড়ে যেতে দেয়নি, ওকে ধরে নিয়েছে। তখন নিকের মেয়েকে আদর করে বলে আমি তো তোমাকে বারণ করেছিলাম। কিন্তু এই নিকের মেয়েকে বাঁচাতে গিয়ে অ্যালিসের কিছুটা আঘাত লেগে যায়। তা দেখে নিক ওকে বলে তুমি কি ঠিক আছো? অ্যালিস তখন দেখায় যে ও কিছুক্ষণের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে গেছে, কারণ ও একটা এআই রোবট। নিক ওকে ওর মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানালে অ্যালিস ওকে বলে যে এটাই আমার কাজ। এর পরের সিনে দেখা যায় নিক আর ওর মেয়ে এবং ওর বাচ্চাকে নিয়ে ও ওর বউ ম্যাগিকে দেখতে এসেছে। সেখানে ও অ্যালিসকেও নিয়ে এসেছে। অ্যালিসকে দেখে ম্যাগি কিছুটা চিন্তিত হয়, কারণ অ্যালিস একজন রোবট হলেও ওকে দেখতে খুবই সুন্দর ছিল। এরপর নিক ওদেরকে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন নিক যখন কাজে যায় তখন নিকের বস ওকে বলে যে সমস্ত কর্মচারীদেরকে ছাঁটাই করে তার পরিবর্তে সমস্ত এআই রোবটদেরকে নিয়োগ করা হবে। এ কথা শুনে নিক তো প্রচণ্ড রেগে যায়। তখন নিক বলে আমি এই কোম্পানিকে আমার 10 বছর দিয়েছি, আমি কি এর প্রতিদানে ফেরত পাচ্ছি? এটা ঠিক হচ্ছে না। এই কথা বলে নিক সেখান থেকে চলে যায়। নিক যখন বাড়িতে আসে তখন ওর পকেট থেকে একটা কাগজ পড়ে গেলে অ্যালিস সেটা লক্ষ্য করে এবং ও ওই কাগজটা তুলে নেয়। এরপর নিক যখন আবার ওর গ্যারেজে কাজ করতে শুরু করে তখন সেখানে অ্যালিস চলে আসে। অ্যালিস বলে যে তুমি কি কোনোভাবে চিন্তিত আছো? নিক তখন বলে যে আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আমাদের মতন সমস্ত কর্মচারীদেরকে বিদায় করে তার পরিবর্তে সমস্ত এআই রোবটদেরকে নিয়োগ করা হচ্ছে।
যাতে ওই রোবটগুলো আরও দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। এরপর অ্যালিস নিককে একটা ড্রিঙ্ক দেয় এবং বলে যে তুমি এই ড্রিঙ্কটা নিয়ে নিজেকে শান্ত করো। নিক তখন ওই ড্রিঙ্কটা নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপরে সিনে দেখা যায় যে নিকের মেয়ে দাঁত মাজছিল। তখন নিকের মেয়ে দাঁত মাজতে মাজতে বলছিল যে আমি দাঁত মাজলে তো সমস্ত ব্যাকটেরিয়ারা মারা যাবে, কিন্তু তুমি কি করে তোমার ব্যাকটেরিয়াকে তাড়াও? তখন অ্যালিস হা করে দেখিয়ে বলে যে আমার শরীরের মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম রয়েছে, যার ফলে সেখান থেকেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো অটোমেটিক মরে যায়। তা দেখে নিকের মেয়ে তো রীতিমতন অবাকই হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে নিক বসে টিভি দেখছিল। ঠিক তখনই সেখানে অ্যালিস চলে আসে। অ্যালিস চলে আসার পর নিক ওকে বলে যে তুমি আমার পাশে বসে টিভি দেখো, এবং অ্যালিসও সেই মতো নিকের পাশে বসে টিভি দেখে। তখন অ্যালিস বলে যে আমি এই ভদ্রলোকের সিনেমা আগে দেখেছি। তখন নিক বলে যে প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা আধুনিকতা, নতুনত্ব রয়েছে। প্রত্যেকটা সিনেমার কাহিনী, গল্প আলাদা হয়। সিনেমাকে এক্সপিরিয়েন্স করতে হয়। আগের সিনেমার মেমোরি ভুলে গিয়ে নতুনভাবে এই সিনেমাটা দেখো। এবং সেই কথা বলে অ্যালিস নিজেকে অফ করে দিতে বলে এবং 7 সেকেন্ডের জন্য অ্যালিস শাটডাউন হয়ে গিয়ে আবার পুনরায় চালু হয়ে যায়। নিক তা দেখে কিছুটা হতভম্ব হয়ে যায়, কারণ এরকম এক্সপিরিয়েন্স আগে নিকের ছিল না। এরপরে পুরো সিনেমাটা অ্যালিস বসে বসে দেখছিল আর নিক ওই সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎই একটা ফোন আসে। ফোন কানে দিয়ে দেখে যে নিকের বউয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং তাকে এক্ষুনি অপারেশন করতে হবে, নইলে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। নিক তখন ওর মেয়ে আর অ্যালিসকে নিয়ে ওর বউ ম্যাগিকে দেখতে আসে। তখন ম্যাগি ওদেরকে বলে যে তোমরা একটু বাইরে যাও, আমার একটু অ্যালিসের সঙ্গে কথার দরকার আছে। এই কথা শুনে সকলে বাইরে বেরিয়ে গেলে নিকের বউ ম্যাগি অ্যালিসকে বলে যে এই অপারেশনে আমার যে কোনো কিছু হয়ে যেতে পারি, অর্থাৎ আমি মারাও যেতে পারি। তুমি একটু নিক আর আমার বাচ্চাদেরকে দেখে রেখো। এই কথা শুনে অ্যালিসও তাতে রাজি হয়ে যায়। এরপরে নিক বাইরে বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই ও লক্ষ্য করে যে ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে। নিক ভাবে যে নিশ্চয়ই কোনো টেনশনের ব্যাপার আছে। নিক তখন ছুটে এসে ডক্টরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ডক্টর তখন বলে যে একটা বিশাল ঝড়ে সমস্ত ডক্টররা আটকা পড়ে গেছে, কেউ আর এখানে এসে পৌঁছাতে পারছে না, তাহলে ওর অপারেশনটা কে করবে? এই কথা শুনে নিক তো খুবই চিন্তিত হয়ে যায়। নিক তখন ওর বউয়ের কাছে এসে ওকে আশ্বস্ত করতে থাকে, কিন্তু নিকের বউ মনে মনে ভাবে যে ও হয়তো আর বাঁচবেই না। তখন নিক ওকে বুঝিয়ে বলে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি আর চিন্তা করো না। এরপর নিক ওর বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে যায়। নিক বাড়ি এসে প্রচণ্ড টেনশনের সাথে ড্রিঙ্ক করছিল আর ওর গ্যারেজে কাজ করছিল। ঠিক তখনই সেখানে অ্যালিস চলে আসে। অ্যালিস ওকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো টেনশানে আছো? নিক বলে হ্যাঁ, আমি খুবই টেনশানে আছি, কারণ ও আমার ওয়াইফ, ওর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? কিন্তু তুমি এই কোনো কিছু বুঝতে পারবে না, কারণ তুমি একজন রোবট। তখন অ্যালিস ওকে থামিয়ে বলে যে আমি একজন রোবট হতে পারি, কিন্তু আমার মধ্যে তোমাদের মানুষের মতনই একটা হার্ট রয়েছে, যেখানে আমার সমস্ত ফিলিংস স্টোর হয়। আমি সমস্ত তোমাদের মতনই ব্যবহার করতে পারি। তখন অ্যালিস বলে যে আমি তোমার টেনশন কমাতে সাহায্য করতে পারি। এই কথা বলে অ্যালিস নিককে সিডিউস করতে থাকে, কিন্তু নিক ওর ডাকে সাড়া দেয় না। কিন্তু কিছুক্ষণ পরে নিক ও অ্যালিসের সঙ্গে সেক্স করে নেয়, কিন্তু ওর মনে হঠাৎই গিলফিল্ড জাগে। তার পরের দিন ও ওর বউয়ের সঙ্গে হসপিটালে দেখা করতে যায়, কিন্তু ও ওর বউকে কিছু বলতে পারে না। কিছুক্ষণ থাকার পরে ও আবার পুনরায় বাড়ি চলে আসে। এরপর নিক যখন বাড়ি ফিরে আসে তখন নিক লক্ষ্য করে যে ওর মেয়ে ঘুমিয়ে পড়েছে এবং অ্যালিস ওর ছেলেকে খুব ভালোভাবে সামলে নিয়েছে। নিক তখন সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা বারে গিয়ে বসে। বারে ওর অন্যান্য কালিগরাও রয়েছিল। সেখানে অন্যান্য কালিগদের সঙ্গে ও ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু হঠাৎই একজন ওর কালিগ বলে চলো আমরা একটু মজা করি। প্রথমটা নিক কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু রিক তারপরে ওর বন্ধুর সঙ্গে মজা করতে রাজি হয়ে যায়। এরপর নিকের বন্ধুরা গাড়ি চালিয়ে নিক যেখানে কাজ করতো সেখানে এসে পৌঁছায়। নিক তা দেখে অবাক হয়ে যায়। নিক তখন জিজ্ঞাসা করে আমরা এখানে কেন এসেছি? নিকের বন্ধুরা তখন দরজা খুলে ভেতরে ঢোকে এবং ভেতরে যে বিল্ডিংয়ের মধ্যে সমস্ত এআই রোবটগুলো রাখা ছিল সেই ডোরের পাসওয়ার্ড চায়। নিক তখন সেই ডোরের পাসওয়ার্ড দিতে রাজি না হয় ওর বন্ধু ওকে থ্রেট করতে থাকে। নিক তখন এক প্রকার বাধ্য হয়ে ওর বন্ধুকে ওই দরজার পাসওয়ার্ড দিয়ে দেয়। তখন ওই দরজার খুলে ওরা দেখে যে ভেতরে কতগুলো এআই রোবট রয়েছে। ওই এআই রোবটগুলো বলে যে এখন কাজের সময় নয়, এখন কাজ বন্ধ রয়েছে। তখন নিকের কালিগ নিককে বলে তুমি একটা মজার জিনিস দেখবে। এই কথা বলে ও একটা শাবলের মতন জিনিস নিয়ে ওই এআই রোবটটাকে আঘাত করে। নিক তখন ওর কালিগকে বাধা দেওয়ার চেষ্টা করে। ও বলে ওদের সমস্ত মেমোরি একটা সফটওয়্যারের মধ্যে আপলোড করা থাকে, তুমি এই কাজ করো না। কিন্তু নিকের বন্ধু তা শুনেই না, ও ওই এআই রোবটটাকে নষ্ট করে দেয়।
তারপর নিক প্রচণ্ড টেনশন নিয়ে স্নান করতে ঢোকে। বাথরুম থেকে বেরিয়ে নিক লক্ষ্য করে যে বাথরুমের বাইরে অ্যালিস দাঁড়িয়ে রয়েছে। অ্যালিস আবার ওকে চেক করে বলে, তোমার নার্ভ আবার খুব ফাস্ট চলছে, আমি তোমাকে আবার শান্ত করতে পারি। এবং এরপরে ওরা আবার সেক্সুয়াল রিলেশনে লিপ্ত হয়। পরে নিক যখন আবার ঘুম থেকে ওঠে, নিক তখন মনে মনে ভাবে যে এটা অনেক হয়েছে, আর এই কাজ করা যাবে না। নিক তখন খাবার টেবিলে গিয়ে দেখে ওর মেয়ে খেতে বসেছে এবং ওর মেয়ে খাওয়া হয়ে সেখান থেকে চলে গেলে নিক বলে, আমরা যে কাজ করছি সেটা খুবই খারাপ, আমার স্ত্রী রয়েছে, বাচ্চা রয়েছে, আমি আর এই তোমার সঙ্গে সেক্স করতে পারি না, এটা ভুল হয়েছে। তখন অ্যালিস ওকে বলে যে আমার সঙ্গে সেক্স করে কি তুমি স্যাটিসফাইড নও? তখন নিক বলে, এটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার নয়, এটা হলো ভালোবাসার ব্যাপার, আর আমি তোমাকে ভালোবাসি না। এরপর নিকের মেয়ে স্কুল ব্যাগ নিয়ে আসলে ওরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এরপরে নিক যখন কাজে যায়, নিক তখন লক্ষ্য করে যে সেখানে ওর সমস্ত বসরা উপস্থিত রয়েছে, কারণ ওই এআই রোবটটা কে নষ্ট করেছে তা জানার জন্য। তখন ওর বস ওকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু জানো? নিক তখন বলে, না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। এরপরে নিকের মোবাইলে হসপিটাল থেকে একটা ফোন আসে। ওরা জানায় যে নিকের ওয়াইফের অবস্থা খুবই খারাপ হওয়ার জন্য কতগুলো এআই রোবটকে দিয়ে ওর বউয়ের অপারেশন করা হয় এবং ওই এআই রোবটগুলো ওর বউয়ের হাড়টা আবার পুনরায় প্রতিস্থাপন করে এবং আকস্মিকভাবে এআই রোবটের ওই অপারেশনটা সাকসেসফুল হয় এবং নিকের বউ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ম্যাগি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও ও কিন্তু পুরোপুরি সমস্ত বাড়ির কাজ করতে পারে না, কারণ ওর হার্টের অপারেশন হয়েছে। তাই অ্যালিস ওকে বাড়ির সমস্ত কাজে হেল্প করে। একদিন ডিনারে ম্যাগি ওর মেয়ের পছন্দের খাবার তৈরি করলে ওর মেয়ে তো খুবই খুশি হয়ে যায়। ওর মেয়ে খেয়ে বলে, মা, তোমার মতন এত ভালো খাবার অ্যালিসও তৈরি করতে পারে না। তখন নিক বলে, উফ, আমি এই খাবারের জন্য অনেক দিন ওয়েট করছিলাম। ওর ম্যাগিকে সকলে ধন্যবাদ জানায়, আর এই বিষয়টা অ্যালিস লক্ষ্য করে যে সকলে ম্যাগিকে ধন্যবাদ জানাচ্ছে। এই বিষয়টাতে অ্যালিস কিছুটা জেলাস ফিল করে। পরের দিন সকালবেলা ম্যাগি যখন ঘুম থেকে ওঠে, ও তখন ওর মেয়ের জোরে আওয়াজ পেয়ে ও ছুটে সিঁড়ি দিয়ে নামতে যায়, কিন্তু সিঁড়িতে হঠাৎই ও পড়ে যায়। ওর মেয়ে এসে দেখে যে ম্যাগি সিঁড়ি দিয়ে পড়ে গেছে এবং ও উঠতে পারছে না, ওর প্রচণ্ড লেগেছে। তখন অ্যালিস ওকে উঠতে সাহায্য করে এবং ওকে ঘরে নিয়ে যায়। রাতের বেলা নিক বাড়ি ফিরে এসে দেখে যে ওর মেয়েকে ম্যাগির গলা করে অ্যালিস গল্প শোনাচ্ছে। তখন নিক অ্যালিসকে বারণ করে যে ওর মা এখানে আছে, তুমি ওর মায়ের গলা করে ওকে গল্প শোনাবে না। তখন নিককে অ্যালিস বলে যে ওর মা পড়ে গেছিল সিঁড়ি দিয়ে। এই কথা শুনে নিক তো প্রচণ্ড রেগে যায়। নিক তখন অ্যালিসকে বলে, আমি তোমাকে বলেছিলাম সিঁড়িটা ঠিক করতে। তখন অ্যালিস বলে, আমি তো ঠিক করেছিলাম, হয়তো সিঁড়িটা আবার ভেঙে গেছে। ও এমন ভাব করে যে ও কিছুই জানে না। পরে দেখা যায় যে নিক ওর বউকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বউকে বাইরে নিয়ে আসে। ম্যাগি তখন বাইরে বেরিয়ে দেখে যে নিক চতুর্দিকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, যে আতে ওরা দুজনে মিলে কিছুটা একান্তে সময় কাটাতে পারে। তা দেখে নিকের বউ তো খুব খুশি হয়ে যায়, কিন্তু এই বিষয়টাতে অ্যালিস মোটেও খুশি থাকে না। ও ভেতরে ভেতরে জেলাস ফিল করে। এরপরে নিকের বউ আর নিক দুজনে একান্তে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই ওদের ওই অন্তরঙ্গ মুহূর্তে অ্যালিস সামনে চলে আসে, আর ওকে দেখে ওরা তো থতমত খেয়ে যায়। নিক যখন সমস্ত কিছু গোছগাছ করতে বাইরে আসে, ঠিক তখনই সেখানে ওর ওই কালিগটা এসে পৌঁছায়। ওরা তখন দুজনে বসে গল্প করতে শুরু করে। তখন ওর কালিগটা ওকে বলে যে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, কারণ ওরা আমাকে পুলিশে চার্জ দিয়েছে যে আমি ওদের সম্পত্তি নষ্ট করেছি, আমি ওদের ওই রোবটটা নষ্ট করে দিয়েছি। তখন নিক বলে যে আর কাউকে তো এই চার্জে ঢোকায়নি। তখন ওর বন্ধুটা বলে যে না, শুধুমাত্র আমারই চাকরি গেছে, তোমার নাম এতে জড়ায়নি, তুমি চিন্তা করো না, আমি তোমার নাম নেব না। তখন নিক বলে, তুমি কি আমার ওপর রেগে রয়েছো? তখন ওর কালিগ বলে যে তুমি ছাড়া ওদেরকে আমার নাম আর কেই বা বলবে, তুমি জানতে যে আমি ওই রোবটটা নষ্ট করে দিয়েছি। আর এই কথা বলেই ওর ওই কালিগটা নিকের ওপর হামলা করে। ঠিক তখনই সেখানে অ্যালিস চলে এসে, আর অ্যালিস চলে এসে ওই লোকটাকে তো ছুঁড়ে ফেলে দিয়ে ও নিককে বাঁচিয়ে নেয়। তখন ওই লোকটা যাওয়ার সময় বলে যায় যে আমার চাকরি গেছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এর মধ্যে জড়িয়ে তোমার চাকরিও নষ্ট করে দেব। ওই লোকটা চলে যাওয়ার পরে নিক তখন অ্যালিসকে বলে যে তুমি আমার বন্ধুর ওপর এভাবে হাত তুলতে পারো না, এটা ঠিক নয়। তখন অ্যালিস বলে যে তোমাকে প্রোটেক্ট করা আমার কাজ। তখন অ্যালিস বলে তোমার বউ তো আর বেশি দিন বাঁচবে না, তাই তোমার বেঁচে থাকা খুবই দরকার, আর আমি আর তুমি মিলে তোমার বাচ্চাদের ভালো করে দেখাশোনা করতে পারবো। এই কথা শুনে নিক তো প্রচণ্ড রেগে যায়। নিক বলে তুমি কখনোই আমার বাচ্চার মা হতে পারবে না, আমি শুধুমাত্র ম্যাগিকেই ভালোবাসি। পরের সিনে দেখা যায় নিকের ওই ফ্রেন্ডটা ওর বাড়িতে বসেছিল। হঠাৎই কলিং বেল বাজায়। ও যখন দরজা খুলতে যায় তখন দেখে দরজার বাইরে ম্যাগি দাঁড়িয়ে রয়েছে। তখন ম্যাগি ভেতরে আসার জন্য বললে ও দরজা খুলে ওকে ভেতরে আসতে দেয়। ম্যাগি তখন বলে যে তুমি প্লিজ নিকের কোনো ক্ষতি করো না,
কিন্তু নিকের ওই কালিগটা বলে আমি নিকের সম্বন্ধে আমার বসকে বলে দেব, এবার নিকেরও চাকরি চলে যাবে। এই কথা শুনে অ্যালিস রেগে গিয়ে বলে আমি কখনোই নিকের ক্ষতি হতে দেব না। এই কথা শুনে নিকের ওই বন্ধুটা অ্যালিসের ওপর হামলা করতে চেষ্টা করলে ওই বন্ধুটাকে উল্টে অ্যালিস ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই ওই বন্ধুটার একটা এআই রোবট এসে অ্যালিসকে বাধা দেওয়ার চেষ্টা করলে অ্যালিস ওই এআই রোবটটাকেও নষ্ট করে দেয়। এরপর নিকের ওই বন্ধুটাকেও গুলি করে মেরে ফেলে। পরের দিন নিক যখন ওর বসের সঙ্গে কথা বলছিল তখন ওর বস ওকে জানায় যে ওর বন্ধু বা ওর কলিগ মন্টি মারা গেছে। এই কথা শুনে নিক কিছুটা অবাক হয়ে যায় যে কি করে এটা হলো। পরের সিনে দেখা যায় যে নিকের বউ স্নান করছিল, হঠাৎ একটা বই পড়ে গেলে অ্যালিস ওকে ওই বইটা তুলে দেয়। তখন অ্যালিস কথায় কথায় ওকে বলে যে তুমি পরিবারের জন্য বার্ডেন হয়ে যাচ্ছ, নিক একা বাচ্চাদের সামলাচ্ছে, এমনকি তোমাকেও সামলাচ্ছে, তুমি আর তো বেশি দিন বাঁচতে পারবে না, কিন্তু তুমি নিকের জন্য একেবারেই ঠিক নও। এই কথা শুনে ম্যাগি কিছুটা অবাক হয়ে বলে মানে? তখন অ্যালিস বলে যে তুমি নিককে সেক্সুয়ালি স্যাটিসফাইড করতে পারছো না, একমাত্র আমি ওকে সেই স্যাটিসফ্যাকশান দিতে পারবো। এই কথা শুনে ম্যাগি তো খুব অবাক হয়ে যায়। ম্যাগি বলে তুমি কী করে ওকে স্যাটিসফ্যাকশান দেবে? তখন অ্যালিস বলে যে একবার ওর নার্ভ খুব ফাস্ট চলছিল, তখন আমি ওর সঙ্গে সেক্সুয়াল রিলেশন করে ওকে স্যাটিসফাইড করেছিলাম আর ওর নার্ভ শান্ত করেছিলাম। এই কথা শুনে ম্যাগি তো প্রচণ্ড রেগে যায়, রেগে চিৎকার করতে থাকে। এরপর নিক যখন বাড়ি ফেরে তখন ম্যাগি নিকের সঙ্গে এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ঝগড়াঝাটি শুরু করে দেয়। আর দরজার বাইরে থেকে অ্যালিস সমস্ত কিছু লক্ষ্য রাখছিল আর কিছুটা খুশি হচ্ছিল। ঠিক তখনই হঠাৎই নিকের ওই ছোট বাচ্চাটা চিৎকার করে কাঁদতে শুরু করে। এদিকে বাবা মার এই ঝগড়াঝাটিতে নিকের ওই বাচ্চা মেয়েটারও ঘুম ভেঙে যায়। অন্যদিকে অ্যালিস ওদের ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে এসে বাথটাবের মধ্যে শুয়ে কলটা চালু করে দেয়। আর নিকের মেয়ে ততক্ষণে বাথরুমে এই সমস্ত কিছু অ্যালিসকে করতে দেখে ও তো চিৎকার করে ওর বাবা মাকে ডাকতে থাকে। তখন নিকরা এসে দরজা খোলার চেষ্টা করলে অ্যালিস দরজাটাকে চেপে ধরে। নিকরা কোনোভাবেই দরজা খুলতে পারে না। অ্যালিস তখন বলে যে তোমার ফ্যামিলি তোমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, আমি তোমার ফ্যামিলিকে শেষ করে দেবো যাতে তুমি ভালোভাবে থাকতে পারো। তখন ম্যাগি দরজা দিয়ে বেরিয়ে অন্য দিক দিয়ে ওই রুমে ঢোকার চেষ্টা করে, অন্যদিকে নিক ক্রমাগত দরজাটা খোলার চেষ্টা করছিল। এদিকে জানলা দিয়ে ম্যাগি ওই রুমে ঢুকলে সাথে সাথে অ্যালিস ওকে চেপে ধরে। অন্যদিকে নিকও দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ছোট বাচ্চা ছেলেটাকে তুলে ওর মেয়েটার কোলে দিয়ে দেয়। এরপর নিক ওই লাইট ল্যাম্পের ডান্ডিটা দিয়ে অ্যালিসকে জোরে মারে আর সাথে সাথে অ্যালিসের মুখে একটা ভাঙার দাগ হয়ে যায়। তখন অ্যালিস বলে আমি তোমাকে এই পরিবার থেকে মুক্ত করতে পারি। ঠিক তখনই ম্যাগি ওই লাইট ল্যাম্পটা সুইচ দিয়ে দিলে আর অ্যালিস ওই লাইট ল্যাম্পটা ধরে থাকলে ওকে কারেন্টে রীতিমতন ঝটকা দেয় আর তখন অ্যালিস পড়ে যায়। এরপর ওই রোবটের কোম্পানির লোকেরা সেখানে এসে পৌঁছায় আর ওরা ওই অ্যালিসকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্সও চলে আসে। তখন ম্যাগি বলে আমি আমার ছোট বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন নিক বলে যে এই সমস্ত কিছু হওয়ার জন্য আমিই দায়ী, আমি খুবই দুঃখিত। এরপর নিকের বউ ওর বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে উঠে হসপিটালে চলে যায় আর নিক ওদেরকে দাঁড়িয়ে দেখতে থাকে। অন্যদিকে অ্যালিসকে ওই রোবোটিক কোম্পানির ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়। সেখানে একজন ব্যক্তি ওর মাথার পেছন থেকে ওর সফটওয়্যার সিস্টেম আর মেমোরিটা বার করে নেয় এবং এইটা ওদের কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে দেখার চেষ্টা করে যে ওই রোবটের মধ্যে কী সমস্যা হয়েছে। ওরা যেই না ওই সফটওয়্যার সিস্টেমটা ওদের কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে সাথে সাথে অ্যালিস ওর সফটওয়্যারটার সিস্টেমটার সাহায্যে ওদের সমস্ত কম্পিউটারগুলো একে একসঙ্গে হ্যাক করে ফেলে আর ও অন্যান্য রোবটগুলোকেও একসঙ্গে হ্যাক করে ফেলে। তখন ওই অ্যাসিস্ট্যান্টটা বলে তাড়াতাড়ি সমস্ত তারগুলো ছিঁড়ে ফেলতে যাতে কম্পিউটারটাকে আরও হ্যাক করতে না পারে, কিন্তু ততক্ষণে অ্যালিস সমস্ত কিছু হ্যাক করে নিয়েছে। এরপরে অ্যালিসের মতন দেখতেই আরেকটা এআই রোবট সেখান থেকে বেরিয়ে আসে। তারপর ওই রোবটটা ওই ছেলেটা আর ওই মেয়েটাকে মেরে ফেলে আর তারপরে ওই সফটওয়্যার সিস্টেমটা আর মেমোরিটাকে নিয়ে অ্যালিসের মাথার পেছনে আবার সেট করে দেয়। অন্যদিকে ম্যাগিদেরকে দেখা যায় যে ওরা হসপিটালে রয়েছে, ডক্টররা ওদের বাচ্চাদেরকে সেই হসপিটালে চেক করছে আর রাতের বেলা ওরা হসপিটালেই থাকবে। অন্যদিকে নিককে দেখা যায় নিক ক্লান্ত হয়ে গিয়ে একটা বাড়িতে গিয়ে বসে। ওই বারের মধ্যে একটা এআই রোবটই ছিল যে কিনা ওয়েটার হিসাবে সার্ভ করছিল। ঠিক তখনই সেখানে অ্যালিস পৌঁছে যায়। অ্যালিসকে দেখে নিক তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ অ্যালিসকে তো ও রীতিমতো নষ্টই করে ফেলেছিল। নিক তখন অ্যালিসকে জিজ্ঞাসা করে তুমি কি চাও? অ্যালিস তখন বলে তোমার ওই বন্ধুটা তোমাকে বিরক্ত করছিল তাই আমি ওকে শেষ করে দিয়েছি। এখন তোমার ফ্যামিলি তোমার জীবনে বার্ডেন হয়ে যাচ্ছে, তুমি ওদের জন্য ভালো থাকতে পারছো না, তাই আমি তোমার ফ্যামিলিকেও শেষ করে দেবো। এই কথা শুনে নিক বলে তুমি দয়া করে আমার ফ্যামিলির কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তখন অ্যালিস ওকে বলে এটা এখন
অনেক দেরি হয়ে গেছে, আমি তোমাকে পাওয়ার জন্য এখন সব কিছু করতে পারি। অ্যালিস তখন নিককে বলে যে আমার মতন একটা এআই রোবটকে আমি তোমার পরিবারকে শেষ করার জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছি। নিক তখন সাহায্যের জন্য ওই ওয়েটার রোবটটাকে ডাকলে অ্যালিস ওই রোবটটাকে এক চুটকিতে হ্যাক করে ফেলে। নিক তখন কথার ছলে অ্যালিসকে ফেলে অ্যালিসের মাথার থেকে ওই সফটওয়্যারটার সিস্টেমটাকে খুলে নিয়ে ছুটে হসপিটালের জন্য পালায়। অন্যদিকে ম্যাগিকে দেখানো হয় ও হসপিটালে ওর মেয়েকে নিয়ে বসেছিল। হঠাৎই ও একটা আওয়াজ শুনতে পেয়ে সেই আওয়াজের উৎসটা কোথায় তা দেখার জন্য সেখানে যায়। এরপর ম্যাগির মেয়েরও ঘুম ভেঙে যায়। ও তখন মায়ের খোঁজ করতে কিছু দূর এগিয়ে যায়, আর কিছু দূর এগিয়ে গিয়ে ও দেখে যে মেঝেতে অনেক কাঁচ ভাঙা পড়ে রয়েছে, আর সেখানে ওই ডক্টর রোবটটা রীতিমতন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। পেছন থেকে কেউ আসছে তা দেখেও যেই দেখতে যাবে তখনই ম্যাগি ওকে টেনে নিয়ে চুপ করে এক জায়গায় বসে পড়ে। ঠিক তখনই সেখানে অ্যালিসের মতন দেখতে ওই রোবটটা এসে পৌঁছায়। ও কম্পিউটারে কিছু সার্চ করছিল, তখন একটা নার্স এসে ওকে জিজ্ঞাসা করলে ওই রোবটটা ওই নার্সটাকেও মেরে ফেলে। তখন ম্যাগিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আর হামাগুড়ি দিয়ে হাঁটার চেষ্টা করলে একটা কাচের টুকরো ম্যাগির হাতে ফুটে যায়। ম্যাগি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় এবং ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যেই না পালাতে যাবে ঠিক তখনই সেখানে অ্যালিসের মতন ওই রোবটটা এসে পৌঁছে যায়। ও এসে দেখে যে বাচ্চাটা সেখানে নেই। এদিকে ম্যাগি ওর মেয়েটাকে নিয়ে আর ওই ছোটো বাচ্চাটাকে কোলে করে নিয়ে চুপটি করে এক জায়গায় লুকিয়ে বসেছিল। ঠিক তখনই ওই রোবটটা ম্যাগির হাত থেকে পড়ে যাওয়া ওই রক্তটাকে অনুসরণ করতে থাকে এবং অনুসরণ করে ম্যাগিরা কোথায় আছে তা খুঁজে বার করে। যেই না ও পর্দাটা সরাবে সাথে সাথে ওই ফায়ার এক্সটেনশনটা ওই রোবটটার গায়ে দিয়ে ওরা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এদিকে নিকও ওদেরকে ক্রমাগত ফোন করছিল, কিন্তু ফোন রেখে ওরা অন্যদিকে বাইরের দিকে ছুটে চলে যায়। নিক তখন দ্রুত গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে ম্যাগি হসপিটাল থেকে বাইরে এসে একটা অ্যাম্বুলেন্স দেখে ওর বাচ্চাদেরকে নিয়ে সেই অ্যাম্বুলেন্সে বসে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই রোবটটার সাথে সাথে সেখানে পৌঁছে যায় আর ম্যাগিকে রীতিমতন ছুঁড়ে ফেলে দেয়। আর তখন ওই রোবটটা ম্যাগিকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে নিক চলে আসে। নিক তখন গাড়ি দিয়ে ওই রোবটটাকে মেরে ফেলার জন্য চাপা দিয়ে দেয়, কিন্তু নিক এই কাজ করতে গিয়ে নিকও আহত হয়ে যায়। তখন ম্যাগি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে নিককে ওই গাড়ি থেকে বার করে আনে, আর তখন ও লক্ষ্য করে যে নিক অজ্ঞান হয়ে গেছে। তখন ও চিৎকার করে হেল্প চাইতে থাকে, কিন্তু কেউই আসে না। তখন ও লক্ষ্য করে যে ওই রোবটটা এখনও পুরোপুরি শেষ হয়ে যায় না। ওই রোবটটা আবার ম্যাগিকে মারার জন্য ওর দিকে ক্রমাগত দ্রুত ছুটে আসে। ম্যাগি তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই রোবটটা ম্যাগিকে ধরে ফেলে এবং ধারালো একটা জিনিস দিয়ে ও যেই না ম্যাগিকে মারতে যাবে সাথে সাথে নিক ওকে এক বাড়ি দেয়। তখন ম্যাগি ওই ধারালো জিনিসটাকে ওই রোবটটার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, আর যার ফলে এই রোবটটা পুরোপুরি শেষ হয়ে যায় এবং মারা যায়। তখন ম্যাগি নিককে হসপিটালে নিয়ে আসে। নিক তখন ধীরে ধীরে হসপিটালে সুস্থ হয়ে ওঠে এবং ওর পরিবাররা পুরোপুরি এক হয়ে যায়। এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।